আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, নেক্সট জেন ইনস্টিটিউটস এর পক্ষ থেকে আমি ফাহিম কিন্তু আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে কিন্তু আমরা আইসিটির খ নম্বরের কিছু ট্রিকি প্রশ্ন আসে, ঠিক আছে। দেখা যায় তোমার 10 নম্বরের একটা প্রশ্ন, বাট খ নম্বরের প্রশ্নের জন্য তুমি আটকে যাইতেছো, ওই সৃজনশীলটা আনসার করতে পারতেছো না। ওই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, এবং তোমাদের জন্য আজকে রয়েছে বিশেষ বিশেষ কিছু সারপ্রাইজ। সো আমি বলবো ফ্রেন্ডদেরকে একটু ক্লাসটা মেনশন করে দাও, সবাই ক্লাসে দ্রুত জয়েন হয়ে যাও। আমরা আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করে দিব এখনই, ঠিক আছে। তো আমি দেখতে চাচ্ছি যে কারা কারা আমাদের ক্লাসে যুক্ত হচ্ছ, ঠিক আছে। আমি সবাইকে দেখে নিতে চাই। যেমন নিলয় আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম নিলয়, আমি অনেক ভালো আছি। তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আর সবাই দ্রুত ক্লাসে আমাদের জয়েন করো। ওকে, সবাই দ্রুত আমরা ক্লাসে জয়েন করি, দ্রুত আস্তে আস্তে সবাইকে ক্লাসে এনরোল আমরা জয়েন করাই। আমরা কিন্তু আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ রেখেছি, সারপ্রাইজ আছে তোমাদের জন্য। সো সবাইকে আমি বলবো যে সবাই আস্তে ধীরে ক্লাসে জয়েন করো, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, আমরা আইসিটির এই কোশ্চেন গুলো নিয়ে দেখবা যে তোমরা দেখো, ঠিক আছে। মানে এই খ নম্বর প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসে, এখানে প্রত্যেকটা কোশ্চেন বিভিন্ন বোর্ডে আসা 2025 সালে, ঠিক আছে। এই প্রত্যেকটা প্রশ্ন এখানে 2025 সালে কোনো না কোনো বোর্ডে এসেছে। 2025 সালে 2025 সালের কোশ্চেন কোনো না কোনো বোর্ডে আসছে, ঠিক আছে। কোনো না কোনো বোর্ডে আসছে, এবং প্রত্যেকটা প্রশ্ন খ নম্বরের জন্য আসছে। খ নম্বরে আসছে, যার মার্কস হচ্ছে তোমরা জানো 2। তো 2 নম্বরের জন্য আসে খ নম্বরে। বাট তোমরা অনেক সময় কোশ্চেন গুলা গ্যাস করতে পারো না, কিভাবে লিখবা বুঝতে পারো না। সো এটা আমরা আজকে দেখার চেষ্টা করব। যেমন এখানে তোমরা খেয়াল করো, 6 যোগ 5 যোগ 3 সমান সমান 1110 কিভাবে হয় ব্যাখ্যা করতে বলছে। ওকে, তো ফার্স্টে আসলে আমরা খ নম্বর প্রশ্নটা কিভাবে শুরু করি বলো তো। খ নম্বর প্রশ্নটা কিভাবে শুরু করবা, যে 6 যোগ 5 যোগ 3, আমরা তুমি এইভাবে লিখবা যে 6 যোগ 5 যোগ 3, তাহলে তোমার আসতেছে কত দেখো তো। এখানে 6 5 11 আর 3 হচ্ছে তোমার 14, হচ্ছে কি, হচ্ছে একটি ডেসিমাল যোগ। ডেসিমাল, এটা একটা কি বলতো, এটা একটা ডেসিমাল যোগ। এই যোগফলটিকে, এই যোগফলটিকে দেখো আমি লিখছি যে এই যোগফলটিকে বাইনারিতে প্রকাশ করলে কি আসে বলতো। এই যোগফলটিকে বাইনারিতে যদি আমরা প্রকাশ করি, তাহলে আমরা এই যে 1110 পাই। এই যে তুমি লিখে ফেললা একটা অংশ, এই যে একটা পার্ট লিখে ফেললা খ নম্বর প্রশ্নের জন্য, এই অংশটা লিখে ফেললা। এরপরে তোমার কাজ কি বলতো, এরপরে এটা এক্সপ্লেইন করবা যে কিভাবে হইলো, ঠিক আছে। আমরা এই পর্যন্ত লিখছি, এখন আমরা এক্সপ্লেইন করব। এরপর এক লাইন একটু মানে 1 আঙ্গুল বা 2 আঙ্গুল ফাঁকা দিবা, দিয়ে দেন আবার নিচ থেকে শুরু করবা যে এই যে 6 যোগ 5 যোগ 3, এটা আমরা ডেসিমালে যোগ যদি করি তাহলে যোগফল আসে 14, এটাও ডেসিমাল। তো সংখ্যাটিকে তখন লিখলা যে সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করে পাই। সুন্দর করে লিখে দিবা যে সংখ্যাটিকে বাইনারি করে পাই, লিখে দাও সংখ্যাটিকে বাইনারি করে পাই। দেখো সংখ্যাটিকে বাইনারি করে কত পাচ্ছি আমরা, চিন্তা করো, জাস্ট সংখ্যাটার বাইনারি করো। এই যে 14, তো আমরা ওই স্পেশাল যে তোমাদের একটা মেথড শিখাইছি, আমি সংক্ষেপে এটা একটু দেখাই দিচ্ছি। বাট তোমরা যেটা করবা, তোমরা কিন্তু অবশ্যই এটা নর্মাল বাইনারি এই হিসাবটা করবা, যে 14 তো এটা বাইনারিতে এভাবে করবা, যেমন 7 দুগুণে 14, তাহলে তোমার এখানে আসতেছে কত, এই যে 0 আসতেছে। তারপরে খেয়াল করো 2 দিয়ে করলে 3 দুগুণে 6, এখানে তোমার থাকে 1। তারপরে দেখো কত করলে, এখানে করলে আবার 2 দিয়ে করলে 2 একে 2, এখানে আসে 1। তারপরে দেখো আর ভাগ করা যাচ্ছে না, আমরা এখানে 0 লিখে দেই, তারপরে এখানে নিচে 1 লিখে দিই, তাই না। এখানে এটা আসতেছে না ভালো, আমি কি করি এই কাজটা এখানে করি, দেখো তাহলে এখানে আসে 14, ঠিক আছে। এই যে 14 সংখ্যাটাকে জাস্ট তুমি বাইনারিতে করবা এইভাবে, 7 দুগুণে 14, দেখো 7 দুগুণে 14, এখানে কত থাকে, এখানে থাকে 0। তারপরে তুমি করো 2 দিয়ে, 3 দুগুণে 6, এখানে ভাগশেষ 1 থাকে। তারপরে আবার করো 2 দুগুণে 4, ভাগশেষ 1 থাকে। তারপরে দেখো 2 একে 2, ঠিক আছে। এইটা হচ্ছে এখানে 1 হবে, এই জায়গায় 1 হবে। এখানে খেয়াল করো
এই যে 2 একে 2 1 থাকে, আর এখন এটাকে যাচ্ছে না, তাহলে 0 লিখে দিলাম, এই যে 1 হয়ে গেল। তাহলে এই যে নিচ থেকে উপরে, সরি, এই যে তোমার এমএসবি থেকে এলএসবি তে যাচ্ছ, তাহলে কি আসতেছে দেখো 1 1 1 0 2। সো আমরা যদি এইভাবে আনসারটা উপস্থাপন করি আমাদের পরীক্ষার খাতায়, তাহলে কিন্তু আমি এখানে 2 2 পেয়ে যাচ্ছি, বেশি কিছু করা লাগতেছে না। দেখো যে 6 যোগ 5 যোগ 3 সমান সমান 14 হচ্ছে একটা ডেসিমাল যোগ। তো এই যোগফলটিকে বাইনারিতে প্রকাশ করলে আমরা এত পাই, দেন আমরা এটা বাইনারিতে প্রকাশ করে দেখাইলাম যে সংখ্যাটা এমন হয়েছে। তো এতটুকু করতে পারছো তুমি, এখানে 2 মার্কস কিন্তু পেয়ে গেছো। তো এই খ নম্বর প্রশ্নটা আমরা অনেক সময় উপেক্ষা করে যাই। এই যে এই প্রশ্নগুলো যে কত ট্রিকি ভাবে আসতে পারে, এটা আমাদের আসলে আইডিয়াতে থাকে না। ঠিক আছে, তো এরকম আরো অনেক ট্রিকি কিছু কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা সবাই ফ্রেন্ডদেরকে একটু ক্লাসটা মেনশন করে দাও, ঠিক আছে? সবাই ক্লাসটা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর সর্বোচ্চ যারা মেনশন করবা, আচ্ছা এটা কি দেখা যাচ্ছে না? এটা আমি জাস্ট এই 14 সংখ্যাটাকে কি করেছি, 14 ডেসিমাল সংখ্যাটাকে আমি হচ্ছে বাইনারিতে রূপান্তর করছি। ঠিক আছে নিলয়, এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করছি। ওকে, আশা করি এখন দেখা যাচ্ছে। সো সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও। সর্বোচ্চ শেয়ারকারীরা, সর্বোচ্চ যারা ক্লাসটা শেয়ার করবা, ফ্রেন্ডদেরকে মেনশন করবা, তোমাদেরকে আমরা মোবাইল রিচার্জ দিয়ে দিব। ঠিক আছে, সর্বোচ্চ শেয়ারকারী আমি একটু বলে দিই, এখানে যারা সর্বোচ্চ শেয়ারকারী হবা, সর্বোচ্চ শেয়ার প্লাস মেনশন দিলে, সর্বোচ্চ শেয়ার প্লাস মেনশন যদি তোমরা করো, তাহলে আসলে কি হবে বলো তো? সর্বোচ্চ শেয়ার প্লাস মেনশন করলে আমরা মোবাইল রিচার্জ দিব। ঠিক আছে, সবাইকে মোবাইল রিচার্জ দেওয়া হবে, রিচার্জ। আর তোমরা সবাইকে একটু ক্লাসটাতে মেনশন করে দাও, আজকে তোমাদের জন্য একটা গিফটের ব্যবস্থা আছে। গিফটের ব্যবস্থা বলতে তোমাদের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া হবে, তোমরা কি ধরনের গিফট চাও ঈদ উপলক্ষে। নেক্সট জেনের পক্ষ থেকে তোমরা কি গিফট চাও? তোমরা মেয়েরা কি শাড়ি চাও, ছেলেরা কি পাঞ্জাবি চাও, নাকি তোমরা টেস্ট পেপার চাচ্ছ, নাকি সাপ্লিমেন্ট চাচ্ছ? তোমাদের সবার মতামত নেওয়া হবে। সবাইকে একটু ক্লাসটাতে মেনশন করে দাও, ঠিক আছে? সবাই একটু ক্লাসে যুক্ত হয়ে যাও। ওকে, খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হচ্ছে, সবাই একটু ক্লাসটাতে যুক্ত হয়ে যাও। এরপরের সংখ্যাটা দেখো, মানে এরপরের যে অঙ্কটা রয়েছে খ নম্বরের জন্য, এটাও একটা বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে এই কোশ্চেনটা। তোমার ঢাকা বোর্ড, আচ্ছা আমি ডিউ লিখছি কেন, লিখবো হচ্ছে এই যে ঢাকা বোর্ড তোমার 2025 সালে এই কোশ্চেনটা আসছে খ নম্বরে। ঠিক আছে, খ নম্বরে ঢাকা বোর্ড 2025 সালে এই প্রশ্নটা আসছে যে a সমান সমান 0041 ব্যাখ্যা করো। এখন এই কোশ্চেনের উত্তর তুমি করতে পারবা না যদি না তুমি এর মান জানো। আজকি কোডে এর একটা মান রয়েছে, ঠিক আছে? এটা জানতে হবে। তোমার বইয়ে দেখবা আজকি কোড অংশটা আছে না, আজকি কোড অংশটা দেখবা যে এর একটা মান রয়েছে। এই এর মানটা হচ্ছে 65, যেটা একটা ডেসিমাল সংখ্যা। তাহলে এখানে প্রথমেই বলে নিবা যে a সমান সমান 65 ডেসিমাল। আজকি কোডে a সমান সমান 65 ডেসিমাল। তো এই সংখ্যাটা দেখো এই 41 এ দেওয়া আছে। তো এই 41 কিভাবে হইলো খেয়াল করো। এই সংখ্যা, এই 65 সংখ্যাটাকে তুমি যদি হেক্সাডেসিমালে কনভার্ট করো, হেক্সাডেসিমালে যদি তুমি সংখ্যাটাকে কনভার্ট করো, তাহলে তুমি 41 পাচ্ছ। খেয়াল করো কিভাবে 41 পাচ্ছ, একটু মনোযোগ দাও ভাইরা, একটু মনোযোগ দাও। দেখো এই যে 65 সংখ্যাটা আমি লিখলাম, এই 65 কে তুমি হেক্সা দিয়ে, হেক্সার যে বেজ আছে এটা দিয়ে তুমি ভাগ করতে থাকো। তোমরা একে ভাগ করতে থাকো, তাহলে কিন্তু তুমি বুঝে যাবা যে 41 আসলে কিভাবে আসছে। দেখো 4 16 কত? 4 16 হচ্ছে 64। তাহলে 65 থেকে 64 বাদ দিলে কত থাকে? 1 থাকে। এখন দেখো 16 দিয়ে আর 4 কে ভাগ করা যাচ্ছে বলো তো? 16 দিয়ে কি আর 4 কে ভাগ করা যাচ্ছে? 16 দিয়ে কিন্তু আর 4 কে ভাগ করা যাচ্ছে না। এই জন্য এখানে আমি 0 বসাই দিব, আর এই যে এখানে আমি 4 লিখে দিব। এই যে তোমার 41। তাহলে দেখো এই 65 যেটা একটা ডেসিমাল সংখ্যা, তুমি যদি এই সংখ্যাটাকে হেক্সাতে কনভার্ট করো, তাহলে তুমি এখানে 41 পাচ্ছ। তুমি এখানে 41 পাচ্ছ। তো এটা আসলে ডেসিমালের এই সংখ্যাটাকে হেক্সাতে কনভার্ট করা বোঝাচ্ছে। আর এই যে সামনে 00 দেখতে পাচ্ছ, এই যে 00, এগুলো আসলে ভ্যালুলেস। এই যে এমএসবির এদিকে যত জিরো দাও, এখানে একটা দুইটা আমি চাইলে তিনটেও দিতে পারবো, এই জিরোর আসলে ভ্যালু নাই। তাহলে অ্যাকচুয়ালি এখানে 41 বোঝাচ্ছে, তুমি এখানে দুইটা জিরো দিতে পারো, ডাজন্ট ম্যাটার। ওকে, এখানে দুইটা জিরো দাও, তিনটা জিরো দাও, কোনো ব্যাপার না। তো এইভাবেই কিন্তু এই অঙ্কটা তোমাকে করতে হবে। তাইলে এখানে তুমি 2 মার্কস পাবা, 2 এ 2 পাবা। তো তোমাকে আগে প্রসেসটা বুঝতে হবে, ঠিক আছে? যে এই যে a সমান 65, এই a যে হচ্ছে তোমার আস্কি কোডে a এর একটা মান আছে, এই বিষয়টা তোমাকে জানতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? যে এখন কোশ্চেন কিন্তু আইসিটি তে এত ইজি হচ্ছে না। ওকে, আইসিটি তে এখন কোশ্চেন ঘুরায় ফিরায় করতেছে, কোশ্চেন একটু খুব ঘুরায় ফিরায় করতেছে। ওকে, সবাই একটু ক্লাসটাতে মেনশন করো, ঠিক আছে? সবাই ফ্রেন্ড থেকে একটু মেনশন করো, ক্লাসটাতে একটু সবাই রিয়াকশন দাও। ওকে, সবাই একটু ক্লাসে একটু রিয়াকশন দাও। আমি দেখতে চাচ্ছি যে
সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করছো। আজকের ক্লাসটা করে একজন যদি উপকৃত হও, এটাই আমাদের নেক্সট জেনের কি বলে যে সার্থকতা। ওকে, আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হচ্ছে ক্লাসে, একটু সবাই যুক্ত হয়ে যাও। ওকে, এর মান 65 এক্স্যাক্টলি। ঈশিতা জান্নাত, এর মান হচ্ছে 65। আমি আজকে যে কোশ্চেনগুলো করাচ্ছি ভাইরা, এই কোশ্চেনগুলো তোমাদের কোথাও করাবে না, ঠিক আছে? খ নম্বরের জন্য আলাদাভাবে এইভাবে কোশ্চেন করাবে না, ঠিক আছে? আমি একদম ভেঙে ভেঙে তোমাদের সব প্রশ্ন বুঝাই দিচ্ছি। এই খ নম্বরের জন্য 2 নাম্বার তোমরা অনেক সময় মিস করে আসো, অনেক সময় তোমরা ছেড়ে আসো। আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তোমাকে আর ছেড়ে আসতে হবে না। আর ওই যে যেটা বললাম, সবাই যারা সবচেয়ে বেশি শেয়ার করবা, মেনশন করবা, সবচেয়ে বেশি যে ক্লাসটা আজকে শেয়ার মেনশন হবে, ঠিক আছে, তাদেরকে আমরা মোবাইল রিচার্জ দিব, ঠিক আছে? সবচেয়ে শেয়ার মেনশন যারা করবা তাদেরকে মোবাইল রিচার্জ দিব। এবং আরেকটা গিফটের ব্যাপারে বলা আছে, ঠিক আছে? মেনশন করতে হবে, শেয়ার করতে হবে। আরেকটা তো ব্যাপার আছেই, সেটা হচ্ছে সারপ্রাইজ গিফট। তোমাদেরকে কি গিফট দিব এটা তোমরা আরো স্টুডেন্ট আমাদের ক্লাসে এনরোল করাও, আরো ক্লাসে আমাদের স্টুডেন্ট অ্যাড করাও, তাহলে আমরা গিফট নিয়ে আলোচনা করব যে কি গিফট তোমরা ঈদ গিফট হিসেবে কি চাও, ঠিক আছে? এই ঈদের গিফট হিসেবে তোমরা কি চাও এটা আমরা আলোচনা করবো একটু পরে। ওকে, আগে একটু পড়াশোনা করে নেই, তারপর এটা নিয়ে আলোচনা করব। এখন আসো এই কোশ্চেনটা, আসো এখানে কি বলছে যে এখানে বলতেছে যে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কেন? এই প্রশ্নটা কেমনে আনসার করবা? দেখো আমি একটু লিখে দিই। দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কেন, এটা তোমার কাছে জানতে চাইছে। তুমি ফার্স্টে লিখবা যে বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। বাইনারি সংখ্যা পদ্ধতির, আচ্ছা বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা কয়টা ভাইয়া? বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা, চলে গেল এটা, মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা 2টি, তাই আচ্ছা তাই এর বেস বা ভিত্তি হচ্ছে 2। তাই এর ভিত্তি হচ্ছে তোমার 2। তাই এর ভিত্তি হচ্ছে কত বলতো? তাই এর ভিত্তি হচ্ছে 2। তো এখন আসলে এটা এক্সপ্লেইন করবা যে আমরা জানি যে কি জানি বলতো, বাইনারি তে শুধু কি রয়েছে? শুধু 0 1। আচ্ছা এটা এইভাবে লিখতে পারো, শুধু 0 এবং 1। বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধু 0 এবং 1 এই 2টি মৌলিক সংখ্যা রয়েছে। এই 2টি মৌলিক সংখ্যা রয়েছে। তাই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। একদম ইজি একটা প্রশ্ন, তাই না? যে বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা? 0 এবং 1 2টা। এখন বাইনারিতে তুমি যদি 100 লিখতে চাও, তাহলে তোমাকে 0 এবং 1 দিয়ে লিখতে হবে, 0 1 0 1, তাই না? এই 0 1 এর কম্বিনেশন দিয়ে তোমাকে লিখতে হবে। যেহেতু বাইনারিতে মাত্র আমরা 2টা সংখ্যা ব্যবহার করি, মৌলিক সংখ্যা 2টা, বাইনারির মৌলিক সংখ্যা 2টা 0 এবং 1, এই জন্য বাইনারির বেস বা ভিত্তিটা হচ্ছে 2। বুঝতে পারছো ভাইয়া? ক্লাসটা কি একদম ক্লিয়ার? আচ্ছা, অচিনপুরের রাজকুমার, ওয়ালাইকুম আসসালাম। সুবর্ণ শিকদারকে দেখলাম অনেকেই শেয়ার দিয়েছে, মেনশন করেছে। আচ্ছা ভাইয়া বুঝতে পারতেছো? আচ্ছা ইব্রাহিম, তোমার এখন একটা বউ লাগবে তাই তো? আচ্ছা দেখা যাক, আমরা ক্লাসটা করো, সবাইকে মেনশন দাও, আমরা তোমার প্যারেন্টসদের সাথে কথা বলবো এটা নিয়ে। ওকে, কোনো সমস্যা নাই। ওকে, অনেকেই দেখতেছি ক্লাসটা শেয়ার দিচ্ছ। সর্বোচ্চ যারা শেয়ার করবা, মেনশন করবা, তোমাদেরকে সর্বোচ্চ শেয়ারকারীদের থেকে একজনকে সিলেক্ট করা হবে। তোমরা তোমাদের স্ক্রিনশট নিয়ে শেয়ার মেনশন যে করেছো সেটা আমাদের পেজের ইনবক্সে দিয়ে দিবা, তাহলে তোমাদের মোবাইল রিচার্জ তো থাকছেই, তারপর আমরা গিফট নিয়ে আলোচনা করব। ওকে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। তাহলে এটা বুঝতে পারছি বাইনারি বেস ভিত্তি 2 কেন, কারণ এর মৌলিক সংখ্যা শুধু 2টা। এরপরে আসো নেক্সট। আচ্ছা এখানে একটু কথা বলে নেই নেক্সটে যাওয়ার আগে, যে আমাদের যে নেক্সট জেনের যে তোমাদের এফআরবি ব্যাচটা চলতেছে, এইচএসসি 26 ব্যাচ যারা আছো, যারা এইচএসসি 26 ব্যাচ আছো, তোমাদেরকে টেস্ট পেপার ধরে ধরে খুব চমৎকার ভাবে এইচএসসির জন্য খুব সুন্দর একটা প্রিপারেশন দেওয়া হবে, ঠিক আছে? এই যে বাংলা, ইংরেজি, আইসিটি প্রত্যেকটা বিষয়ের উপর খুব চমৎকার ভাবে তোমাদের প্রস্তুত করে দেওয়া হবে। একদম সহজ থেকে, বেসিক থেকে শুরু করে একদম কঠিন বিষয়গুলো পর্যন্ত যারা শিখতে চাও সবকিছু শিখাই দেওয়া হবে। তোমরা 3টা বই সহ যদি আমাদের কোর্সে এনরোল করো,
তাহলে কিন্তু তোমরা 1490 টাকায় এনরোল করতে পারবা, যেটা গত ক্লাসেও আমি বলেছিলাম 1990 টাকা ছিল। ঠিক আছে, দেখো তোমাদের সুবিধার জন্য দেখো মাত্র এখন 1490 টাকা করা হয়েছে। তোমরা যদি বই সহ এনরোল করতে চাও, আর যদি বই ছাড়া এনরোল করতে চাও, ভাই আমার বই লাগবে না, আমি কোর্স করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা, 790 টাকা দিয়ে কিন্তু দেখো বাংলা ইংরেজি আইসিটির 3টা কোর্স তুমি পাচ্ছ, এনরোল করতে পারতেছো। আর এই যে আমাদের হচ্ছে যে বইগুলোর কথা বলতেছিলাম এখানে, এই যে দেখো এই হচ্ছে আমাদের ইংরেজির বই, প্রচুর প্র্যাকটিস রয়েছে। এই ইংরেজি বইটা যদি ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো, এনাফ, এইচএসসির ইংলিশের জন্য এনাফ। তারপর আমি বলবো যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ থিমগুলো পরীক্ষার আগের রাতে রিভিশনের জন্য এনাফ। তারপরে তোমার এই যে আইসিটির যে বিষয়টা রয়েছে, আইসিটির বই ওই যে মুজিবুর রহমানের মতো তো বিশাল কিছু না, মেইন কনসেপ্ট গুলো এগুলো দেওয়া হয়েছে, সাজেশনাল বই। ঠিক আছে, সো এখান থেকে তোমরা মোটামুটি সাজেশন পেয়ে যাবা, খুব চমৎকার, মানে কি বলা হয় যে গুরুত্বপূর্ণ টপিক গুলোকে শুধু দেওয়া হয়েছে এখানে। ওকে, আর এই কথা বাড়াই না, আমরা নেক্সট ক্লাসে যাই, নেক্সট টপিকে যাই। দেখো নেক্সট কোশ্চেনটা বলছে যে 8+8 = 10 কেমনে আবার হইছে। আমরা তো শিখছি যে 8+8 যোগ করলে হয় 16। দেখো এটা কিসের যোগ, এটা কিন্তু ডেসিমাল যোগ। 8+8 যদি আমরা ডেসিমাল বা দশমিকে যোগ করি তাইলে না 16 হয়, কিন্তু এখানে 10 কেন হইছে? ঠিক আছে, 8+8 তো 16 হয়, 10 কেন হয়েছে? কারণ এটা হচ্ছে হেক্সাডেসিমাল। এই যে 10টা হচ্ছে এই 16-র হেক্সাডেসিমাল। ঠিক আছে, যে এই যে 16 একটা ডেসিমাল সংখ্যা। ঠিক আছে, দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, 16 তো হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এই 16 সংখ্যাটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা। তুমি যখন এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করবা, তুমি যখন এই 16 সংখ্যাটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করবা, তখন তুমি 10 পাবা। কিভাবে, চলো আমরা একটু রূপান্তর করে তোমাদেরকে দেখাই। এই যে 16, তাই না, তাহলে 16কে হেক্সাডেসিমালে রূপান্তর করলে 16 একে 16, ভাগশেষ কত থাকে 0। তারপরে দেখো আবার ভাগ করো, আর ভাগ করা যাচ্ছে না, এখানে 0 বসাই দিবা আর এখানে 1 দিয়ে দিবা। দেখো তাহলে 1 0 চলে আসতেছে। তাহলে এই 16 10 হইছে, এটা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করলে 10 হয়। তাহলে 8+8 = 10 হয় ডেসিমাল সংখ্যাটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করলে। অথবা তুমি এখানে বলতে পারো কি, এই 8+8 হেক্সাডেসিমালে যোগ করলে 10 পাওয়া যায়। 8+8 সংখ্যা দুইটাকে হেক্সাডেসিমালে যদি আমরা যোগ করি, এটা দুইটাকে হেক্সাডেসিমালে যোগ করলে আমরা 16 পাওয়া যায়। ঠিক আছে, কারণ হেক্সাডেসিমালের মৌলিক সংখ্যা কত ভাই বলতো, 0 থেকে f পর্যন্ত 16টা মৌলিক সংখ্যা। ওকে, আর f এর মান আমরা জানি, f এর মান হচ্ছে 15। এখন তুমি হেক্সাতে যদি 16 লিখতে চাও, দেখো 16 সংখ্যা কিন্তু হেক্সাতে নাই, তোমাকে এই 10 দিয়েই লিখতে হবে। 16 লিখতে হবে 10, তাহলে 17 লিখতে হবে 11, 18 লিখতে হবে 12, 19 লিখতে হবে 13, এইভাবে। ওকে, সো এই হচ্ছে তোমার প্রসেস। এরপরে যদি এই প্রসেস বুঝতে না পারো, আমি বলতেছি আমাদের যে এফআরবি ব্যাচটা আছে, একদম লাস্ট ফাইনাল টাচ, সেটাতে তোমরা এনরোল করে ফেলতে পারো। ওকে, সো এই প্রশ্ন আমরা এইভাবে সলভ করতে পারি ভাইরা। এখন আসো 16 বিটের কোডটি ব্যাখ্যা করো। এই অংশটা আসছে তোমাদের কোড থেকে। কোড একটা অংশ আছে না তোমাদের বইয়ের, মেইন বইয়ের কোড অংশ আছে না, এই কোড অংশ থেকে আসছে। দেখো এই 16 বিটের কোড হচ্ছে তোমার ইউনিকোড। ইউনিকোডটি হচ্ছে 16 বিটের কোড। ওকে, এখানে ইউনিকোড থেকে প্রশ্ন আসছে তোমাদের। দেখো আলফা নিউমেরিক কোড অনেকগুলো আছে, ইউনিকোড আছে, তোমাদের আছে EBCDIC কোড, EBCDIC কোড, তারপরে হচ্ছে ASCII কোড আছে, তাই না, ASCII কোড। তো এখান থেকে আনসারটা হবে ইউনিকোড। ইউনিকোড হচ্ছে তোমার এরকম 16 বিটের কোড। ঠিক আছে, আর এই যে ASCII কোড হচ্ছে 8 বিটের। তো এরকম ব্যাপারগুলা তোমাকে কোডের অংশটাও ভালো করে পড়তে হবে, তাহলে তুমি ভালো করে আনসার করতে পারবা। ওকে, আমরা কি ক্লাসটা বুঝতে পারতেছি? আচ্ছা, সবাই ক্লাসটাতে আমরা একটু রিঅ্যাকশন দেই। অনেক স্টুডেন্ট দেখি যে চলে যাচ্ছে। তোমরা ক্লাসটা একটু সবাই শেয়ার করি, ঠিক আছে? সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই। তোমাদের গিফটের যে ব্যাপারটা রয়েছে, সেটা তোমাদের কাছে তো মতামত নিতে হবে, রাইট? তোমাদের মতামত নিয়ে না আমরা হচ্ছে সেটা গিফট দিব। ওকে, এটা একটা ইজি প্রশ্ন, এটা বাদ দিই। 4 বিটের কোড কোনটা বলো তো? এখানে সেম ভাবে দেখো কোড থেকে আসছে। 4 বিটের কোড হচ্ছে বিসিডি কোড। দেখো বিসিডি কোড, বিসিডি যেমন আমরা যদি 26 এর বিসিডি কোড কত, আমি বললাম 26 এর বিসিডি কত, এর বিসিডি কত। তো এখন এই যে আমরা হেক্সা করছি, মনে আছে 6 এর হেক্সা যদি করি আমি কত হয়, দেখো 11 6 এর বিসিডি করলে কত হয়, দেখো 1 2 4 8, তাহলে 0 1 1 0। তাহলে 2 এর বিসিডি করলে কত হয়, 0 0 1 0। এইটাই হচ্ছে তোমার বিসিডি কোড। 4 বিট করে নিতে হয় প্রত্যেকটা সংখ্যার জন্য, 4 বিট করে বাইনারি নিতে হয় প্রত্যেকটা সংখ্যার জন্য, 4 বিট করে বাইনারি সাজাতে হয়। সো এইভাবে কিন্তু আমরা 4 বিটের কোড লিখতে পারি। কথা কি বুঝতে পেরেছি? আমরা একটু সবাইকে ক্লাসটা শেয়ার করি, ঠিক আছে? ওকে, অনেকেই তোমরা শেয়ার করে দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাট অনেক স্টুডেন্ট দেখি যে তোমরা আবার নাই হয়ে যেতেছো, কাহিনী কি? তোমরা কি এগুলো সব পারো? আমাকে একটু বলো তো, সবাই কি এগুলো পারো নাকি?
সবার কি এগুলা কমপ্লিট? সবাই যদি পারো তাহলে আমি আসলে এগুলো আর পড়াবো না তোমাদের, ঠিক আছে? তোমরা যদি সবাই পারোই তাহলে আমি পড়াবো না। চলো তোমরা আনসার করো, তোমরা আনসার করো। বলো কোন সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নাই? আনসার করো এটা দেখি, কোন সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান নাই? এখন তোমরা আনসার করো, দেখি কি অবস্থা। আহ আচ্ছা, অনেকে দেখতেছি যে সব পারো কমেন্ট করতেছো, তো যারা সব পারো তোমরা একটা আনসার করো, এটা কুইক আনসার করো। দেখো যে কোন সংখ্যা পদ্ধতিটির কোনো স্থানীয় মান নেই। আচ্ছা, অলরেডি রিয়া দাস দেখলাম যে আনসার করে দিয়েছে। ওকে, আচ্ছা, অনেকে তোমরা শেয়ার করতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আর তোমাদের তো অলরেডি বললামই, যারা আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে ভর্তি হতে চাচ্ছ তোমরা এখনই আমাদের পেজে যোগাযোগ করো, ঠিক আছে? পেজে আমাদের নক দিতে পারো, তোমাদের সাথে ভাইরা যোগাযোগ করবে। আচ্ছা, এই যে নিলয় আনসার করে ফেলেছে। আহ আচ্ছা, আসলাম হোসেন তুমি কি আনসার করেছো? আনসার করে ফেলো, কি হবে আনসার? মাহবুব আলম মুসা, আহ, কি বুঝাতে চাইছো? দিয়ে কি বুঝাইতেছো, বাইনারি নাকি? আচ্ছা, শিবের ভক্তি আনসার করেছে এ। আসলাম হোসেন এ আনসার করেছে। আচ্ছা, যারা এ আনসার করতেছো তোমাদের কংগ্রাচুলেশন, সবারটা কারেক্ট আনসার। রোমান, এখন রোমান সংখ্যাগুলা কেমন দেখো, এই যে এরকম 1, এরকম 2, এরকম 6। দেখো রোমান সংখ্যাগুলার কোনো স্থানীয় মান নেই, দেখছো? রোমান সংখ্যাগুলার কোনো স্থানীয় মান নেই। কিন্তু তুমি যদি ধরো একটা ডেসিমাল সংখ্যা লেখো 21, দেখো এটা একক স্থানীয়, দেখো এটা একক। আবার খেয়াল করো এই সংখ্যাটা হচ্ছে তোমার দশক, তাহলে এটার স্থানীয় মান আছে একক দশক। কিন্তু খেয়াল করো এই যে রোমান সংখ্যাগুলোর কোনো স্থানীয় মান নেই, দেখছো? এই সংখ্যাগুলোর কোনো স্থানীয় মান নেই, কিন্তু বাইনারি, অক্টাল, হেক্সা এই প্রত্যেকটারই কিন্তু স্থানীয় মান আছে। সো এগুলো কারেক্ট আনসার হবে না, কারেক্ট আনসার হবে রোমান সংখ্যা। সো যারা আনসার করেছো থ্যাংক ইউ ভেরি মাচ, কংগ্রাচুলেশন। এখন আসো এইটা আনসার করো দেখি, এটার পূর্বের সংখ্যা কোনটা দেখি, এগুলো আনসার করো। এগুলো এখন রিসেন্টলি বোর্ডে খুব বেশি আসতেছে। বোর্ড কোশ্চেনে বোর্ড কোশ্চেনে এই টাইপের এমসিকিউ গুলো অনেক বেশি আসতেছে। ওকে, এই টাইপের এমসিকিউ গুলো অনেক বেশি আসতেছে। আচ্ছা, আজমেরি সুলতানা বলতেছে তো কারেন্ট ছিল না, দেরি হয়ে গেছে। কোনো সমস্যা নাই আজমেরি, তুমি হচ্ছে ক্লাসটা দেখে নিবা যখন শেষ হবে। আর এখন বলতে চাচ্ছি যে আমরা যে এমসিকিউ প্র্যাকটিস করছি, তোমরা একটু এমসিকিউ গুলো আনসার করার চেষ্টা করো, দেখি কয়জন পারো। এমসিকিউ গুলো একটু আনসার করার চেষ্টা করো। আচ্ছা, আমি ভাবছিলাম যে স্টুডেন্ট যদি আমাদের আজকে 100+ থাকে, 100+ যদি তোমরা লাইভে থাকতা তাহলে আমরা একটা গিফটের ঘোষণা দিতাম। সো এখানে আমরা স্টুডেন্ট ওইরকম আশারূপ দেখতে পাচ্ছি না, সো আমরা কিন্তু এখনো গিফটের ঘোষণা দিতে পারছি না। সো তোমরা সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে আমাদের লাইভে 100 স্টুডেন্ট নিয়ে আসো, 100 স্টুডেন্ট আমরা পূর্ণ করি, তারপর আমরা একটা লাইভের ঘোষণা দিব, আমরা একটা গিফট ঘোষণা আসলে আমরা নিয়ে আসবো। ওকে, তাহলে এটা আনসার করো দেখি যে এই এফ এফ এর পূর্বের সংখ্যা, দেখো পূর্বের সংখ্যা বলছে, যখন পূর্বের সংখ্যা বলবে, দেখো এফ এফ হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, ঠিক আছে? পূর্বের সংখ্যা যখন বলবে তুমি এটা থেকে -1 করবা, 1 বিয়োগ করবা। দেখো এফ এর মান আমরা জানি হেক্সাতে কত বলো তো? এফ এর মান আমরা জানি হেক্সাতে হচ্ছে 15। তাহলে 15 থেকে যদি তুমি 1 বিয়োগ করো থাকে 14। এখন 14 মানে কত? হেক্সাতে 14 মানে হচ্ছে ই। তাহলে 15 থেকে 1 গেলে হয় 14, আমরা জানি হেক্সাতে 14 মানে ই, আর এফ এর জায়গায় তো এফ, এখানে আর কিছু করা লাগতেছে না। তাহলে এফ ই আনসার কোথায় আছে বলো তো? এই সি নাম্বারে আনসার আছে, তাই না? এই সি নাম্বারে আনসার আছে। আমি এখন দেখি তো কারা কারা কারেক্ট আনসার দিয়েছো। হ্যাঁ, এই তো অলরেডি আসলাম হোসেন কারেক্ট আনসার দিয়েছে। তারপর আমি দেখতে পাচ্ছি 2C, এখানে কি বলছে, শাহাদাত রাজ আনসার দিয়েছে কারেক্ট। তারপর আমি দেখতে পাচ্ছি ইশিতিয়া জান্নাত কারেক্ট আনসার দিয়েছে, নিলয় কারেক্ট আনসার দিয়েছে, নদী চৌধুরী কারেক্ট আনসার দিয়েছে, মিথিলা বানু কারেক্ট আনসার দিয়েছে। তারপরে অনিক হুসাইন কারেক্ট আনসার দিয়েছে, কারিমা খান কারেক্ট আনসার দিয়েছে, আজমেরি সুলতানা আর হচ্ছে আজমেরি সুলতানা ভুল আনসার দিয়েছো, ভুল আনসার দিয়েছো ভাইয়া। রিয়া রায় রায় দাস কারেক্ট আনসার দিয়েছে, দীপ্ত বিশ্বাস ই এফ। এই দীপ্ত বিশ্বাস তো পুরো উল্টা একটা আনসার দিছো। দীপ্ত ভালো করে দেখো এটা কেন ই এফ হবে। আচ্ছা, শিবের ভক্তি কারেক্ট আনসার দিয়েছে, সেতু দে কারেক্ট আনসার দিয়েছে। হ্যাঁ আসলাম, তুমি কারেক্ট আনসার দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তো যারা বুঝো না এই ব্যাপারটা, দেখো দেখো আমরা হেক্সাডেসিমালে এফ এর মান কত বলো তো? হেক্সাডেসিমালে এফ এর মান কিন্তু আমরা 15 আমরা জানি, রাইট? হেক্সাডেসিমালে কিন্তু এফ এর মান হচ্ছে 15। তো এই 15 থেকে দেখো পূর্বের সংখ্যা যখন বলবে -1 করবা, পূর্বের সংখ্যা বললে -1 করবা, আর পরের সংখ্যা বললে +1 এক যোগ করবা, এই সংখ্যাটার সাথে এক যোগ করবা। তাহলে আমরা এই এফ এর সাথে এফ থেকে এক বিয়োগ করছি, আমরা জানি এফ এর মান আমরা মনে মনে জানি কত? 15। এফ এর মান আমরা মনে মনে জানি 15, তাহলে 15 থেকে 1 বাদ দিলে মনে মনে কত থাকে বলো? 14। এটা থেকে যখন আমরা 1 বাদ দেই, 1 যখন বিয়োগ করি মনে মনে 14 থাকে, তাই না? এখন আমরা জানি 14 কত বলো তো? এই
হেক্সাডেসিমালে 14 মানে হচ্ছে ই, এটা আমরা জানি রাইট। সো এই জন্য এখানে ই হইছে, আর এফ এর তো কিছু বিয়োগ দেওয়া লাগতেছে না, এফ এর জায়গায় এফ ঠিক রয়েছে, তাহলে কারেক্ট আনসার হচ্ছে তোমার এফ ই। তাহলে নেক্সট কোশ্চেনে আমরা একটু যাই। দেখো এটা খুব ইজি একটা কোশ্চেন, যে এক্স একটা সংখ্যা, এটার বেস হচ্ছে 8, আবার এক্স এর মান দেওয়া আছে 14, তাহলে এর পরবর্তী মান কোনটা? দেখো পরবর্তী, পরবর্তী মানে হচ্ছে এই সংখ্যাটার সাথে এক যোগ করবা, পরবর্তী মানে হচ্ছে এক যোগ করবা, +1 করবা, দেখি করো। এটার বেস হচ্ছে 8, বলছে 14 এর সাথে এক যোগ করতে, এটা করো দেখি, এটা কারেক্ট আনসার করো দেখি। আচ্ছা আবিদা সুলতানা বলতে চাচ্ছে সাপ্লিমেন্ট দেন। আচ্ছা আমি তো তোমাদের যেটা বললাম, আমি তো আজকে বলেই দিছিলাম যে তোমাদের ঈদ গিফট আমরা নেক্সট জেনের পক্ষ থেকে ঈদ গিফট দেওয়া হবে, আমরা ঈদ গিফট দিব তোমাদের। এখন তোমরা ঈদ গিফট হিসেবে কি চাও? এই ঈদ গিফট অ্যানাউন্স করতে হলে তো আমাদের স্টুডেন্ট লাগবে, তোমরা এরকম 30-40 জন স্টুডেন্ট দিয়ে তো আমরা এত কম স্টুডেন্ট নিয়ে কি আমরা গিফট আয়োজন করতে পারবো বলো? সবারই তো একটা ইচ্ছা আছে যে ঈদ গিফটে অংশগ্রহণ করবা। দেখো আমাদের আমরা যখন 100+ স্টুডেন্ট যখন আমাদের লাইভে থাকবে, স্টুডেন্ট যখন আমাদের লাইভে থাকবে, তখন আমরা এটা অ্যানাউন্স করব, ঠিক আছে? তখন আমরা তোমাদের কাছ থেকে মতামত নিব যে তোমরা কি সাপ্লিমেন্ট চাও, তোমরা কি সাপ্লিমেন্ট চাচ্ছ, কি তোমরা টেস্ট পেপার চাচ্ছ, ঠিক আছে? টেস্ট পেপার চাচ্ছ, নাকি তোমরা হচ্ছে শাড়ি বা পাঞ্জাবি চাচ্ছ? এটা আমরা নেক্সট জেনের পক্ষ থেকে শাড়ি পাঞ্জাবি, কে কি চাচ্ছ আমরা এটা ভোট নিব সবার। আমাদের যেদিন ক্লাসে 100+ স্টুডেন্ট হবে, আমরা এটা ভোট নেব যে তোমরা সাপ্লিমেন্ট চাচ্ছ, টেস্ট পেপার চাচ্ছ, নাকি শাড়ি পাঞ্জাবি চাচ্ছ। কারণ 30-40 জন স্টুডেন্ট নিয়ে আসলে ভোটাভুটি হবে না, গণতান্ত্রিক হবে না উপায়টা, ওকে? ডেমোক্রেটিক ওয়েতে আমরা এটা পারবো না, ওকে? সবাই একটু ক্লাসটা শেয়ার মেনশন করে দিতে হবে। আচ্ছা অনেকে দেখতেছি অনেক কিছু লাগবে, সবার এখানে ক্লাসটা শেয়ার মেনশন করতে হবে। আমাদের যখন 100+ লাইভে স্টুডেন্ট চলে আসবে, আমরা সবার মতামত তখন নিব, এবং সেই ভিত্তিতে তোমাদের সাপ্লিমেন্ট অথবা টেস্ট পেপার অথবা শাড়ি পাঞ্জাবির একটা গিফটের অ্যানাউন্সমেন্ট আমরা নিয়ে আসবো, ওকে? তো এটা বলে রাখলাম আর কি তোমাদের। চলো আমরা নেক্সট কোশ্চেনে আনসার করি, নেক্সট কোশ্চেনে যাই। দেখো এখানে একটা কোশ্চেন আসছে যে 17-8 এর পরের সংখ্যা কোনটি? দেখো পরের সংখ্যা যখন বলবে, পরের সংখ্যা বললে কি হবে? +1 করতে হবে, পরের সংখ্যা বললে এক যোগ করতে হবে। তাহলে 17-র পরের সংখ্যা, এই 17-র সাথে এক যোগ করবা, 17-র সাথে এক যোগ করবা। এখন বলা আছে দেখো 17 কিন্তু একটা অক্টাল সংখ্যা, অক্টালে কিন্তু 18 বলতে কিছু নাই, মনে রাখবা 8 বলতে কিছু নাই, অক্টালে কিন্তু 8 বলতে কিছু নাই, তোমাদের হিন্ট দিয়ে দিলাম। তাহলে বের করো কি হবে, একটু বের করো সবাই, একটু ট্রাই করো দেখি। সবাই ক্লাসটাতে জয়েন করো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমাদের লাইভে 100+ স্টুডেন্ট যদি হয়, যেদিন হবে আমরা ওই দিনই তোমাদের মতামত নিব, ওই দিনই আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা ডিসিশন করব কি হবে। আচ্ছা অনেকে ইতিমধ্যে দেখতেছি আনসার করে ফেলছে, যেমন নিলয় আনসার করে ফেলেছে, কারিমা খান আনসার করে ফেলেছে, মিথিলা বানু আনসার করে ফেলেছে, রাইমা আফরোজ রিমি আনসার করে ফেলেছে। মানে তোমরা অনেক অ্যাডভান্স, তোমরা মোটামুটি এই বিষয়গুলো শিখে ফেলেছো, দ্যাটস ভেরি গুড। হ্যাঁ রিমি আফরোজ রিমি, রাইমা আফরোজ রিমি, তোমারটা কিন্তু পড়ে ফেলেছি ভাইয়া, কোনো সমস্যা নাই, দেখে ফেলেছি তুমি আনসার করেছো 2বার। আজমেরি সুলতানা আনসার করতে পেরেছে, অন্তর দিয়ে আনসার করতে পেরেছে, অনিক হোসেন আনসার করেছে। আচ্ছা মিথিলা মানে তোমারটা অলরেডি পড়েছি মেবি, হ্যাঁ কারেক্ট আনসার করেছো, ওকে ভেরি গুড। কিন্তু কথা হচ্ছে এটা আসছে কিভাবে, দেখো দেখো 7 আর 1 যোগ করলে হয় 8, কিন্তু অক্টালে তো ভাই 8 নাই আমার, অক্টালে 8-এর পরিবর্তে আছে 10। 7-এর পরে তো অক্টালে যখন 7-এর পরে তুমি 8 লিখবা, 8 লিখতে পারবে না, 10, 9 লিখতে হবে 11, কিভাবে আগাবে? তাহলে এই যে এখানে 0 আছে, এই 0-র 0 এখানে বসাবা, সাথে সাথে 1 যোগ করলে 8 হয়, অক্টালে তো 8 নাই, অক্টালে 8 মানে হচ্ছে 10, তো এই 10-র 0 এখানে বসাবা, আর ক্যারি 1 থাকবে, ক্যারি থাকবে, ক্যারি বা হাতে, হাতে থাকে না, এই হাতে থাকবে 1, এই 1 আইসা 1 এর সাথে যুক্ত হবে, তাহলে 1 যোগ 1 যোগ করলে কি হয় 10, তাহলে এই হচ্ছে এটা অক্টাল যোগ 20 হবে। তাহলে যারা বুঝো নাই, দেখো কারেক্ট আনসারটা কিভাবে হয়েছে। এখন তুমি বললো ভাইয়া 8 সমান 10 হয় কেমনে? দেখো অক্টালে তো 8 বলতে কিছু নাই, অক্টালে 0 থেকে 7 পর্যন্ত 8টা মৌলিক সংখ্যা। এখন দেখো 8কে যদি তুমি, 8 হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা, তো এটাকে যদি তুমি অক্টালে ভাগ মানে রূপান্তর করো, দেখো কি আসে, 8 একে 8, এখানে ভাগশেষ 0 থাকে, এখন দেখো আর ভাগ যাচ্ছে না 0, এই যে 10 হয় এইভাবে আসছে, ঠিক আছে? এই যে দেখো এখানে 10 এইভাবে সেই 10 আসছে অক্টালের।
ওকে, অক্টালের 10টা এইভাবে আসছে, তাহলে 7 আর 1 যোগ করলে হচ্ছে কত 8, 8 সমান মানে হচ্ছে আমরা জানি অক্টালে 10, তো 0 এখানে বসাইছি, আর এই যে হাতে 1 আছে 1 এর সাথে 1 যোগ করছি হয়ে গেছে 20। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো। দেখো এইটা একটা, এই 10 হচ্ছে একটা কি হেক্সাডেসিমাল সংখ্যা, বলছে এর পূর্বের সংখ্যা, পূর্বের মানে হচ্ছে কি -1 করতে হবে, পূর্বের মানে হচ্ছে -1, তাহলে এখন -1 এরও প্রয়োজন নাই। দেখো এফ এর পরে হেক্সাতে এফ এর পরের সংখ্যাটা হচ্ছে 10, তাহলে যখন পূর্বের বলছে আগেরটা বলছে, তাহলে 10 তে আগেরটাতে তুমি যাও, তাহলে কোনটা পাইবা? চিন্তা করো, জাস্ট একটু চিন্তা করো, কোনটা পাবা, জাস্ট একটু চিন্তা করো। আচ্ছা, অনেকেই, আচ্ছা নওরিন জাহান নীলা, তারপরে রাইমা আফরোজ রিমি, তোমাদের তো ক্লাস আমরা দেখি মানে আনসার দেখেছি। আচ্ছা জিহাদ ইসলাম, আচ্ছা গিফট হচ্ছে তোমাদের কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? মানে বিভিন্ন কুরিয়ার সার্ভিস থাকে না, সুন্দরবন বা যে কোনো কুরিয়ার সার্ভিসে তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। আর রায় দাস, হ্যাঁ তোমাদের সবাইকে তো আমি দেখছি, রায় দাস, তারপরে সেতু দে, তারপর হচ্ছে জান্নাতুন নাইম, আবিদা সুলতানা, নওরিন জাহান নীলা, সবাইকে তোমাদেরকে দেখছি। তোমরা বলো, আনসার করো এটা, যে এই 6 নাম্বারটার আনসারটা আসলে কি হবে, ঠিক আছে? এটা পূর্বের মান আসলে কোনটা হবে? আমি অলরেডি তোমাদের হিন্ট দিয়ে দিছি, দেখো হেক্সাতে 0 থেকে এফ পর্যন্ত 16টা মৌলিক সংখ্যা থাকে, এফ এর পরের সংখ্যাটা হচ্ছে তোমার 10, তাহলে এফ এর আগের সংখ্যাটা কি হবে? 10 এর আগের সংখ্যাটা কি হবে? 10 এর আগের সংখ্যাটা অবভিয়াসলি এফ হবে। একইভাবে দেখো অক্টালে 10 এর আগের সংখ্যাটা হবে কত? 7, অক্টাল, এটা হচ্ছে অক্টালে। আর হেক্সাতে দেখো, এটা তো হেক্সা, তো এই হেক্সাতে এই 10 এর হেক্সাতে 10 এর আগের সংখ্যাটা হবে এফ, আর অক্টালে 10 এর আগের সংখ্যাটা হবে 7। জাস্ট এতটুকু মনে রাখবা, তাহলে এই টাইপের প্রশ্ন আসলেও খুব সুন্দর করে আনসার করতে পারবা, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন আসলেও আমরা খুব সুন্দর করে আনসার করতে পারবো। নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা আরেকটু বলে নি, যেহেতু এটা আবার সামনে চলে আসছে, যে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ তোমাদের চলতেছে। ফাইনাল রিভিশন ব্যাচ আমরা ঈদের পরে একদম পুরো দমে এইচএসসি এর আগ পর্যন্ত চমৎকার ভাবে তোমাদের বাংলা ইংরেজি আইসিটি এফআরবি, এই ফাইনাল রিভিশন ব্যাচটা আসলে কিসের? এই এফআরবিটা আসলে তোমাদের ইবিআই এর, ঠিক আছে? ইংলিশ বাংলা আইসিটি। তবে আরেকটা ব্যাপার আছে এখানে, আমরা পৌরনীতি তোমাদের ফ্রি কিছু ক্লাস নিতে পারি। আমরা যদি স্টুডেন্টদের সারা পাই, আমরা পৌরনীতি ক্লাস নিব, ঠিক আছে? পৌরনীতি ক্লাস নিব, অর্থনীতি ক্লাস নেওয়া হবে ফ্রিতে। এফআরবি ক্লাসে যদি তোমরা এনরোল থাকো, তাহলে পৌরনীতি অর্থনীতি ক্লাসগুলো ফ্রি পেয়ে যাবা। আমরা ফ্রি কিছু ক্লাস নিব, ঠিক আছে? ফ্রি কিছু ক্লাস তোমরা এর সাথে পেয়ে যাবা। বই সহ যদি এনরোল করো 1499 টাকা এনরোল করতে পারবা, আর বই ছাড়া এনরোল করলে মাত্র 790 টাকায় পাবা। আর আমরা আবার বইগুলো একটু দেখাই দিই তোমাদের, ঠিক আছে? এই যে বাংলা ইংরেজি আইসিটির জন্য 3টা বই আছে, 3টা বইয়ে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা একসাথে, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে, আর আইসিটি 3টা সাজেশনাল বই, সাজেশন আকারে বইগুলো সাজানো আছে। তোমরা চাইলে বইও আমাদের কাছ থেকে নিতে পারো। যে কোনো ধরনের কোয়েরি বা প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো, অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারো, ঠিক আছে? ওকে, চলো আমরা আসলে নেক্সট কোশ্চেনে যাই, দেখি কি আছে। আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে দেখো 177 এর পরবর্তী সংখ্যা কোনটা, ঠিক আছে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরবর্তী সংখ্যাটা কি বলতো? 177 কিন্তু বলছে, ঠিক আছে? পরবর্তী মানে কি? পরবর্তী মানে আমি কি বলছিলাম? পরবর্তী মানে হচ্ছে +1। তাহলে 177 এর সাথে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। এখন 7 যোগ 1 যোগ করলে হচ্ছে 8। আমরা জানি অক্টালে কিন্তু 8 নাই, অক্টালে এই 8 মানে হচ্ছে 10, ঠিক আছে? অক্টালে 8 মানে 10। তোমাদেরকে সব ইজি করে দিলাম। এখন বলো আনসারটা কি হবে? সবাই একটু আনসার করার চেষ্টা করো। আচ্ছা তোমাদের সবার আমরা নেক্সট যে লাইভ ক্লাসটা নিব, তোমাদেরকে একটু অ্যানাউন্স করে রাখি। নেক্সট আমরা যে লাইভ ক্লাসটা নিব, পৌরনীতি বিষয়ের উপরে ক্লাস নিব। সো যাদের পৌরনীতি সাবজেক্টটা রয়েছে, পৌরনীতি বিষয়টা যাদের রয়েছে, তোমাদের সবাই ফ্রেন্ডদেরকে বলে রাখবা, তোমাদের রুটিন আগে দিয়ে দেওয়া হবে যে এত তারিখ এই 9টা 15 তোমাদের ক্লাস হবে। সো ওই দিন কিন্তু সবাই মিলে ক্লাসে জয়েন করতে হবে, ঠিক আছে? পৌরনীতি ক্লাস নেওয়া হবে, এবং ওইখানে তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে আমি দেখাই দিব। আর কিভাবে পড়বা, তোমাদের বিভিন্ন ট্রিক্স নিয়ে আলোচনা করবো, যে এত বিশাল বই তুমি কি কেমনে পড়তে হবে, কিভাবে নোট করবা, এই সব ট্রিক্স নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? তো সব ফ্রেন্ডদেরকে এটা মেনশন করে দিবা, সবাইকে বলে দিবা যে যেই দিন পরিণতি ক্লাসটা আমাদের হবে, রুটিনটা দিয়ে দেওয়া হবে, সেই রুটিন অনুযায়ী সব ফ্রেন্ডদেরকে এটা শেয়ার করে দিবা। তাহলে 7 যোগ 1 8 হয়। 8 তো হচ্ছে ডেসিমাল হচ্ছে 8, আর 8-এর
অক্টাল হচ্ছে তোমার 10। অক্টালে 8 মানে হচ্ছে 10। তাহলে 10 পুরোটা লিখতে পারবো না, কারণ এদিকে সংখ্যা আছে, যোগ করতেছি, তাহলে এখানে 0 বসাবো। ক্যারি থাকবে 1। তাহলে দেখো 7 যোগ 8, 7 যোগ 1 যোগ করলে আবার 8 হচ্ছে, 8 মানে আমি জানি 10। তো এই 10 0 এখানে কেটে বসাবো, আবার এখানে ক্যারি থাকবে 1, এই 1 1 যোগ হবে 200। তাহলে আনসার হচ্ছে 200। এখানে অনেকেই দেখলাম যে কারেক্ট আনসার করেছে অলরেডি। হ্যাঁ, সরি, আমি দেখতে পাচ্ছি এখানে 7 সেতু দে, তারপরে হচ্ছে শিবের ভক্তি, রাইমা, দেন জান্নাতুন নাইম, নাইমুল ইসলাম, তানিয়া সুলতানা, তিশা, আসলাম হোসেন, রাসেল আলী, ইশিতা জান্নাত, নাইমুল ইসলাম, হ্যাঁ আসলাম তো অলরেডি আর অনেকবার দিয়েছে, আনসার আর দেওয়ার দরকার নাই, কাউসার রহমান, হ্যাঁ তারপরে আনিকা, অনিক হোসেন, রাসেল আলী, কারিমা খান, দেন হচ্ছে তানিয়া সুলতানা, তানিশা আছো, নুসরত জাহান পাপড়ি রয়েছে, সবাই কারেক্ট আনসার দিচ্ছ, থ্যাংক ইউ ভেরি মাচ। সিভিক্স, আচ্ছা আচ্ছা, যাদের সিভিক্স আছে তারা তো অবশ্যই ক্লাস করবা, সিভিক্স যাদের রয়েছে তারা অবশ্যই ক্লাস করবা, কোনো সমস্যা নাই। আর যারা সায়েন্স বা কমার্সের রয়েছে তোমরা আই3 ক্লাস করো, বাংলা ফ্রি ক্লাস দেওয়া হচ্ছে, ইংরেজিরও ক্লাস দেওয়া হবে তোমাদের, ওই ক্লাসগুলো করবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আজকের আরেকটা কোশ্চেন তোমাদেরকে দেখাই এখানে। দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু রিসেন্টলি আসতেছে পরীক্ষায়, হ্যাঁ খেয়াল করবা, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেছে যে নিচের সিগন্যালটির সাংখ্যিক মান কত। দেখো এই সিগন্যাল, এটা একদম ইজি একটা কোশ্চেন, এটা তোমাদের একটু ধরাই দিই। দেখো উপরে থাকা মানে 1, উপরে মানে 1, নিচে মানে 0। এই দেখো এখানে আবার দুইটা বড় বড় ইয়া আছে, মাঝখানে একটা দেওয়া আছে, এখানে দুইটা অংশ আছে, তাহলে এখানে 1 এখানে 1, তাহলে নিচেরটার জন্য 0, উপরেরটার জন্য 1, নিচেরটার জন্য 0, উপরেরটার জন্য 1, নিচেরটার জন্য 0, উপরেরটার জন্য 1। তাহলে এই কম্বিনেশনটা দেখো কোথায় আছে, এখানে আসতেছে কোথায়, তাহলে দেখো 1 0 1 1 0 1 0 1 0 1। সো এটা কোথায় আছে দেখো তো, এখানে জাস্ট খুঁজে বের করো। তাহলে এই যে 1 0 1 1, তারপরে 0 1 0 1, দেন 0 1, তাহলে এটা কারেক্ট আনসার। সো এই টাইপের প্রশ্ন কিন্তু রিসেন্টলি পরীক্ষায় আসে। সো এগুলো একটু দেখতে হবে এটা কিভাবে হয়েছে। উপরের সিগন্যাল উপরে থাকলে 1, নিচে থাকলে 0, উপরে থাকলে 1, এখানে দেখো উপরে বিশাল দুইটা আছে, সো মাঝখানে এরকম দাগ টেনে নিবা, তাহলে এখানে দুইটা পাচ্ছ তুমি 1 1। সো এইভাবে এই কোশ্চেন গুলো কিন্তু তোমরা আনসার করতে পারো। নিলয় পেইড ব্যাচের ক্লাস হবে না? হ্যাঁ তোমাদের নিলয় পেইড ব্যাচের ক্লাস হবে, পেইড ব্যাচের ক্লাস আমরা নিব ঈদের পরে, মোস্ট প্রবাবলি তোমাদের ক্লাস পুরো দমে আবার নেওয়া হবে, ঠিক আছে নিলয়? পেইড ব্যাচের ক্লাস হবে, অবশ্যই হবে, পেইড ব্যাচের ক্লাস কেন হবে না। অন্তর রয়, তারপর হচ্ছে রাইমা, আচ্ছা হ্যাঁ তোমরা অনেকেই দেখতে পাচ্ছি এটা কারেক্ট আনসার দিতে পারতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের অনেকেই কারেক্ট আনসার দিতে পারতেছো সেই জন্য। ওকে, তাহলে হচ্ছে যেটা বলতেছিলাম, আমাদের পেইড ব্যাচের একজন স্টুডেন্ট অলরেডি কোশ্চেন করছিল যে ক্লাস হচ্ছে কিনা, আমাদের কিন্তু পেইডে জুম মডিউলে তোমাদের ক্লাস হচ্ছে, ঠিক আছে, আমরা জুমে কিছু ক্লাস নিচ্ছি পেইডে, যে ক্লাসগুলা তোমাদের বুঝতে সমস্যা হয় ওই ক্লাসগুলো আমরা হচ্ছে কি করতেছি, একদম তোমরা আমাদের সাথে কথা বলতে পারবা, ঠিক আছে। অন্য কোনো কোচিং এ আমরা দেখতে পাচ্ছি যে কি হয়, যে এরকম স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া হচ্ছে, তুমি সরাসরি কোনো প্রশ্ন করতে পারতেছো না, কমেন্ট করা লাগতেছে, বাট আমরা যে পেইড ক্লাসগুলো নিব তোমরা কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবা সরাসরি। সো এটা একটা ব্যাপার। সো এইটা বলেই আমাদের আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করে দিব। তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ফাইনাল রিভিশন ব্যাচ, এই যে দেখতে পাচ্ছ বই সহ তুমি হচ্ছে 1499 টাকায় 1490 টাকা এনরোল করতে পারতেছো, বাংলা ইংরেজি আইসিটির জন্য 3টা আলাদা বই পাচ্ছ, যদি বই না লাগে যে আমি শুধু কোর্স করব তাহলে 790 টাকায় পাচ্ছ, এবং আমাদের ক্লাস কিন্তু জুমে হবে, তোমরা আমাদের সাথে কথা বলতে পারবা, ঠিক আছে, যে কোনো পার্সোনালাইজড প্রবলেম তুমি আমাদের সাথে শেয়ার করতে পারবা, শেয়ার করে কি করতে পারবা যে তোমার প্রবলেম গুলো সলভ করে নিতে পারবা। সো আমি আশা করবো আমাদের নেক্সট ক্লাসে তোমরা আরো তোমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে আসবা, তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে আসবা, ক্লাসটা আরো ইন্টারেক্টিভ করবা, যত বেশি স্টুডেন্ট হবে আমাদের ক্লাস করতেও কি লাগবে, তত বেশি ভালো লাগবে। সো আজকে এই পর্যন্তই, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আরেকটা ক্লাসে অন্য কোনো একদিন দেখা হয়ে যাবে। আল্লাহ হাফিজ।